Hello nearest people, Assalamu alaikum. This is Shaikh Shan. Welcome to Travel by Karshan. আশা করি সকলেই ভালো আছেন। আজকে রওনা দিছি সিএফ মোটরসের একটা নতুন শোরুম হয়েছে। বাইকগুলো খুব দেখতে ইচ্ছা করতেছিল, এই জন্যই বের হয়ে পড়ছি। বাসে চলতেছে 1:32। এই টাইমটা বেস্ট টাইম যদি আমি শোরুমে যাই, কারণ এই টাইমে লোকজন খুব কম থাকে। এই কয়দিন ধরেই নাকি প্রচুর ভিড় চলতেছে। যদিও আমি জানি না শোরুম খোলা আছে কি, শোরুমে বাইক আছে কিনা। ফ্ল্যাগশিপ শোরুমটা করা হয়েছে মিরপুর 11 নম্বর। তো আমি 11-র দিকেই যাচ্ছি। যেতে যেতে রিক্সার জ্যাম ঠেলে বহুত কষ্টেই যাওয়া লাগতেছে। তো সকল কথাবার্তা হবে ইন্ট্রোর পর। মিরপুর 10 আপনি যখনই আসেন না কেন একটা জ্যাম আপনাকে পার করাই লাগবে, এটার কোনো মাপ নাই। তো সামনে থেকে শুরু হয়ে যায় জ্যামটা। আমি যতদূর জানি 11:30 ওইদিকে কোনো একটা জায়গায় এই শোরুমটা করা হয়েছে। যদিও আমি অ্যাকচুয়াল লোকেশনটা এখনো জানি না, আমি যাইনি যেহেতু। তো এখন আমি যাব, যাওয়ার পরে তারপরে গাড়িগুলো দেখতে পারবো। তো গাড়ির সম্পর্কে কিছু কথা আগে আপনাদেরকে বলি, যেহেতু আমরা সরাসরি দেখবো যদি খোলা পাই। গাড়ি লঞ্চ হয়েছে 3টা, একটা 300 সিসি স্পোর্টস, একটা 250 সিসি নেকেড, আর একটা 250 সিসি স্পোর্টস, মানে কিট যেটাকে আমরা স্পোর্টস বলি। 3টা বাইক লঞ্চ করছে ওরা। আর এর ভেতরেও স্কুটি দিয়ে হয়তো আরও কিছু বাইক ওদের বাংলাদেশে আগের থেকেই আছে। নেকেড সিরিজ যে বাইকটা, ওইটার নাম করছে ওরা এনকে 250। আর স্পোর্টস একটা হলো সিএফ মোটর 300 SR আর 250 SR, এই দুইটা বাইক ওরা স্পোর্টস লঞ্চ করছে। বাইকগুলা নাকি ভালো হয়েছে। 10 নম্বরের জ্যাম, অ্যাকচুয়ালি এটা হলো সিগন্যাল। 10 নম্বরের জ্যাম বলা ভুল, কারণ সিগন্যাল যেখানে পড়ে সেখানে এমনিতেই জ্যাম পড়ে যায়। অবশেষে বহুত কষ্টে 10 নম্বর সিগন্যালটা পার করে আসলাম। প্রায় 11 নম্বরে চলে আসছি। এখন এইখান থেকে শোরুমটা যে কোথায়, এটা হলো সিএফ মোটরের ফ্ল্যাগশিপ শোরুম, যেইখানে যাচ্ছি আমি। তো এখনো তো খুঁজে টুজে পাই নাই। এইদিকেই কোথাও একটা হওয়ার কথা। এই যে পাওয়া গেছে, এইখানে তো কাটা বন্ধ করা, যাওয়ার কোনো ওয়ে নাই। বহুত রাস্তা ঘুরে আসা লাগবে এখন। লোকজন তো মনে হচ্ছে ভালোই আছে শোরুমে। অবশেষে শোরুম পর্যন্ত আসতে পারছি আর কি। অনেক বড় শোরুম করছে, ভালো লাগতেছে শোরুমটা। বাইকটা এখানে রাখি। শোরুমের ভেতরের দিকে ঢুকবো। হিউজ লোকজন শোরুমে। অনেকগুলা মডেল লঞ্চ করছে। কুজারও একটা আছে দেখা যাইতেছে, স্পোর্টস কালারও অনেকগুলা ভালো। বাংলাদেশের ফার্স্ট বেল ড্রাইভ মোটরসাইকেল হলো এটা, সিএফ মোটরসের CL 250 মডেলটা। ভালো লাগছে, কিন্তু একটু বেশি, হাইটটা অনেক কম। টায়ার গুলা দিছে একদম বিগ সাইজের। বাংলাদেশের সব থেকে মোটা টায়ারের তকমা এই বাইকটাতে দেওয়া যায়। এটা 130/90/16, যেটা বাংলাদেশের সব থেকে মোটা টায়ার। ডুয়েল চ্যানেল ABS এর সাথে আসছে। রেডিয়েটরটা বিগ সাইজের রেডিয়েটর। ইঞ্জিন 250 সিসির। আসলে মেন মেটার হলো চাইনিজ অরিজিন বাইক, কি হবে জানি না। তো ব্যাক টায়ারটা অনেক মোটা, 130/80/16, কিন্তু 130/80/16 হইলেও টায়ারটা কিন্তু অনেক মোটা সাইজের, হিউজ মোটা। ফ্রন্ট ব্যাক দুইটাই সেম টাইপের টায়ার ইউজ করা হয়েছে। NK 250 বাইকটা দেখতেও খারাপ লাগতেছে না, যথেষ্ট ভালো একটা লুক এই বাইকটার। হেডলাইটটাও কুল, একটু এমটি একটা ফিলিং দেয় এই বাইকটার লুকটা। তো ভালো লাগতেছে। চেন ড্রাইভ,
পেছনে 140 সেকশনের টায়ার, ফ্ল্যাট টায়ার যেটা 60 সাইজ, আর সামনে মনে হয় 110। তো ইঞ্জিন 250 সিসির নেকেড বাইক। আমার কাছে ট্যাঙ্কের বিল্ড কোয়ালিটিটা ভালো লাগে নাই, কারণ জানি না। মিটারটাও সুন্দর, লুকটা ভালো। হলো SR 250, যেটা এনকের টাইপেরই সেম, শুধু এটাতে কিট আছে। আমার এই জিনিসটা সব থেকে খারাপ লাগছে, এখানে চাপ দিলে একটা নয়েজ আসে, যদিও প্লাস্টিক বিল্ড ট্যাঙ্কের উপরটা। হেডলাইটের লুকিংটা বেস্ট। টায়ার সামনেরটা ইউজ করা হয়েছে 110, এটা সব স্পোর্টস বাইকে থাকে। আর এটার ডিস্কটা অনেক বড়। ABS ডুয়েল চ্যানেল ABS এর সাথে আসছে। রেডিয়েটার, তার মানে লিকুইড কুল। পেছনে টায়ার 300 মিলিমিটার, মানে 3 mm। ইয়েটাও বড়। 50-এর এটা ছিল ইঞ্জিনের আওয়াজ। এই হলো মিটারটা। লাইট সবগুলাই LED ইউজ করা হয়েছে, ইন্ডিকেটর থেকে শুরু করে ব্যাক লাইট আর হেডলাইট সবই LED। তো এই জিনিসটা ভালো লাগছে। আর এটা স্টার্ট দেওয়ার পরে লাইটের যে লুকটা থাকে, দুই সাইডে দুইটা ডেয়ারেল আর মাঝখানে দুইটা জ্বলে। তো লাইটের কথা না বলি, কারণ লাইট কোনো বাইকেও ওইভাবে সুইটেবল হয় না, ফগ লাইট লাগাইতেই হবে। SR 300, যেটার প্রাইস করা হয়েছে 4,58,500 টাকা। তো হেডলাইটের লুকটা অনেক সুন্দর লাগতেছে, বাইকটাও সুন্দর দেখতে। তো সব দিক থেকেই ভালো আছে। তার পেছনেরটা ইউজ করা হয়েছে 140, আসলে 300 সিসির বাইক হিসাবে 140 এটা আসলে মানানসই না। আর ABS আছে ডুয়েল চ্যানেল। ফ্রন্ট ডিস্কটা অনেক বড়, ABS আছে। আর ABS এর প্লেটটা কিন্তু অনেক বড় দেখা যাইতেছে, তো ভালো লাগতেছে। 300 সিসির বাইক হিসাবে টায়ার গুলো একটু চিকুন, আর প্লাস্টিকের কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হয় নাই। আর এখানে চাপ দিলে একটু দেবে যাচ্ছে, কারণ জানি না। হ্যান্ডেলটা ভালো ব্যবহার করা হয়েছে 300 সিসিতে। কি পজিশন ট্যাঙ্কের ওপর, মিটারটা অনেক বড়। অনেক সুইট একটা মিটার, সকল ডিটেলস এই মিটারে আছে। টাইম মিটার, ওডোমিটার, মাইলেজ এখানে শো করে, আর স্পিডোমিটার সবকিছু আছে। ABS এর সেন্সর টেন্সর দিয়ে সবকিছুই, মানে মিটারটার লুকটা অনেক সুন্দর, হ্যান্ডেলটাও সুন্দর। আপনারা যখন বাইকটা বন্ধ করবেন তখন CF মোটরস এর একটা লেখা উঠে বন্ধ হবে, এই জিনিসটা সব থেকে ভালো লাগছে আমার কাছে। তো আমি বাইকটা স্টার্ট করে আপনাদেরকে দেখাই। 250 SR আর 300 SR সবকিছুই এক, সবই LED। 300-তে এক্সস্টটা বড়, আর 250 SR যেটা, ওটাতে এক্সস্ট নাই, আন্ডারবেলি এক্সস্ট। তো ভালো লাগতেছে, বাইকগুলা সুন্দর। এখন রোডে চলার পরে বোঝা যাবে। আর একটা চমক আছে এখানে, এটা হলো CF লাইট যে মডেলটা 200 সিসির। এটা হলো অফরোড টুরিং বাইক বলা যায়, অফরোডের। তো টুরিংও বলা যায়, অফরোডও বলা যায়। এই বাইকটা আমার কাছে ভালো লাগছে। এটা হলো অফরোড টায়ার, যে ডুয়েল পারপাস টায়ার হইতো তাহলে বাইকটা আরো ভালো হইতো। অ্যাকচুয়ালি এটা অফরোডের জন্যই ব্যবহার করা হবে হয়তো। চেন ড্রাইভের বাইক, এক্সস্ট এইখানে, টায়ার গুলো চিকন চিকন, অফরোড টায়ার, অফরোড বাইকে যেরকম হয়। এটাতে ABS ইউজ করা নাই। হ্যাঁ, দুইটা কোনো ABS নাই বাইকটাতে। তো বাইকটা ভালো লাগতেছে। হলো শেষটা স্কুটি, যেটা CF মোটরস এর স্কুটি, এটা 150 সিসির স্কুটি, যেটা 150 সিসির। আসলে এখন ডিটেলস তো জানি না এই বাইকটার, 150 সিসির স্কুটি বলা যায়। তো ভালো হয়েছে, শোরুমটা অনেক সুন্দর, অনেক লোকজন আছে, তো সব দিক থেকে ঠিকই আছে, ভালো লাগতেছে। তো শোরুম ঘুরে দেখলাম, শোরুমে অনেক বাইক আছে, এখানে বসার জন্য জায়গা আছে, আর শোরুমটা অনেক সুন্দর, ভালো লাগলো বাইকগুলা। এখন
রোডে যখন যাবে তখন বাইকগুলোর আরো সকল বিষয়গুলো জানা যাবে। যদি পার্টস অ্যাভেলেবেল হয় তাহলে বাইক মেনটেনেন্স করা যায়, আর যদি পার্টস না থাকে তাহলে একটা বাইক কখনো মেনটেনেন্স করা সম্ভব না। পার্টসের প্রাইস যদি কম থাকে সেই বাইকটা ওঠা সব পসিবল। তো আমি কোম্পানির কাছে অনুরোধ করব যে সিএফ মোটরসের এই বাইকগুলা যেন পার্টসের দাম একটু তুলনামূলক কম রাখে। যেহেতু বাইকের দাম অনেক কম রাখছে সেহেতু পার্টসের দামও আশা করি কম রাখবে, আর পার্টস অ্যাভেলেবেল করার চেষ্টা করবে। চাইনিজ অরিজিন বাইক পার্টস গুলো খুব তাড়াতাড়ি প্রয়োজন হয়, যে জন্য বলবো যে পার্টস গুলো যেন খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে। সিএফ মোটরসের শোরুম থেকে বের হয়ে আসলাম বাইকগুলা দেখে। তো বাইকগুলা ভালো লাগলো, দেখতে তো খারাপ না। চাইনিজ অরিজিন বাইক এ পর্যন্ত আমরা যতই দেখে আসছি সবগুলোই ভালো লাগে, খারাপ বলবো না কোনো দিক থেকে, সবকিছুই ঠিক আছে। তবে প্রবলেম হলো যদি বাইকগুলোর পার্টস অ্যাভেলেবেল না করে, আর প্লাস্টিকের কোয়ালিটিটা আমার কাছে একটু খারাপ লাগছে, অতটা ভালো মনে হয় নাই, জানি না পরে কেমন হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব এগুলো করে দিন। ধন্যবাদ, বাই বাই।